পকেটে নিয়ে ঘুরবেন কম্পিউটার, তাও আবার হয় নাকি? অবিশ্বাস্য, তাই না? আমরা আজকে এমন একটি কম্পিউটার নিয়ে কথা বলবো যেটা আপনি চাইলে পকেটে নিয়ে ঘুরতে পারবেন, পরিবর্তন করতে পারবেন এর আকার এবং উদ্দেশ্য, সাথে কোনো যন্ত্রাংশ নিয়েও ঘুরতে হবে না। ছোট্ট একটি কম্পিউটার, আপনি আপনার সকল কাজ করতে পারবেন, কম্পিউটারের যেসব কাজ থাকে। এখন কি সেই কম্পিউটার, কোথায় কিভাবে উদ্ভাবিত হচ্ছে বা প্রজেক্টটার সম্পূর্ণ বিবরণ জানাতে আমি আছি জায়েদ, আর আপনারা দেখছেন প্রযুক্তি কথন। আজকে আমরা যে প্রজেক্ট নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে পকেট। পকেট না কিন্তু, পকেট। আচ্ছা, কি এই কম্পিউটার? ক্ষুদ্র এই কম্পিউটারটি পরিচালিত হবে রাস্পবেরি পাই মডিউল দিয়ে। এই ক্ষুদ্র কম্পিউটারটিতে 12টি ভিন্ন ভিন্ন ম্যাগনেটিক কানেক্টর আছে, যেখানে এই 12টি স্লটে আপনি ভিন্ন ভিন্ন যন্ত্রাংশ যোগ করে আপনার মন মতো কম্পিউটার বা উদ্দেশ্য বানিয়ে নিতে পারেন। কিভাবে সেটা তো দেখিয়ে দিচ্ছে আপনাদের স্ক্রিনে। আপনার যদি মনে হয় আপনি একটি ডিসপ্লে ইউজ করবেন, একটা স্লটে, যে কোনো একটা স্লটে আপনি ডিসপ্লে লাগিয়ে দিলে ডিসপ্লে ইউজ করতে পারবেন। অথবা ধরুন আপনি লাগিয়ে দিলেন একটি টেম্পারেচার সেন্সর, তাহলে কিন্তু আপনি তার তাপমাত্রার অবস্থাও দেখতে পারবেন। এরকম কিবোর্ড হোক, মাউস হোক, যে কোনো যন্ত্রাংশ আপনি জাস্ট ওই স্লটে যোগ করে দিলেই কিন্তু আপনার কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবেন। সেভাবেই আপনি ইউজ করতে পারবেন। যন্ত্রাংশগুলোর অবস্থান চেঞ্জ করেই কিন্তু আপনার আকার ও উদ্দেশ্য চেঞ্জ করতে পারছেন। তখন এটি কাজ করবে একটি হ্যান্ডহেল্ড গেমিং ডিভাইস হিসেবে। তাই পকেটকে বলা যায় হ্যান্ডহেল্ড কম্পিউটার সিস্টেম, যা আপনি পকেটে নিয়ে ঘোরাঘুরি করতে পারবেন। গুগলের একটি প্রজেক্ট ছিল যার নাম হচ্ছে প্রজেক্ট আরা। গুগলের এই প্রজেক্টটির সাথে অনেকেই এই পকেটের তুলনা করছেন, কিন্তু প্রজেক্ট আরা এবং পকেটের মধ্যে কিন্তু বেশ পার্থক্য রয়েছে। প্রজেক্ট আরার মূল উদ্দেশ্য ছিল মডুলার স্মার্টফোন, অর্থাৎ তাদের মূল ফোকাস পয়েন্ট ছিল স্মার্টফোন। এদিকে পকেটের কিন্তু মূল ফোকাস হচ্ছে কম্পিউটার। সো কম্পিউটার আর মোবাইল তো এক না, তাই না? যদিও গুগলের ওই প্রজেক্টটি বন্ধ করে দিতে হয়েছে, কিন্তু মানুষের কাছে কিন্তু সেই আইডিয়াটা অনেক ভালো লেগেছিল। দেখা যাক আসলে মডুলার কম্পিউটার সিস্টেমটি কতদূর কী করতে পারে। পকেটের একটা জিনিস কিন্তু বেশ ভালো লেগেছে, সেটা হচ্ছে আপনি যখন কোনো একটি যন্ত্রাংশ এটাতে যোগ করতে যাবেন, ম্যাগনেটিক হওয়ার কারণে এটি সাথে সাথে লেগে যাবে আর ক্লিং করে একটি সাউন্ড হবে। সাউন্ডটা শুনতে কিন্তু বেশ লাগে। আর আপনি এটাতে ব্লক আকারে যোগ করতে পারবেন বিভিন্ন ধরনের পোর্ট, যেমন ইউএসবি পোর্ট, এইচডিএমআই পোর্ট, এছাড়াও ছোট বড় ডিসপ্লে, বিভিন্ন ধরনের সেন্সর, সাউন্ড ইত্যাদি কিন্তু আপনি যোগ করতে পারবেন। আর এটা যেহেতু রাস্পবেরি পাই মডিউল দিয়ে তৈরি, সেহেতু রাস্পবেরি পাই ওএস দিয়ে এটি পরিচালিত হবে। আপনারা চাইলে অন্যান্য অপারেটিং সিস্টেমও ইনস্টল করে চালাতে পারেন। 2019 সালের দিকে এই প্রজেক্টটির যাত্রা শুরু হয়। সম্প্রতি তারা তাদের অফিসিয়াল চ্যানেলে আসলে তাদের এই কাজের অগ্রগতি এবং তাদের সিস্টেম কিভাবে কাজ করে সে সম্পর্কে জানায়। তো সেই ভিডিও দেখে আসলে আমরা এই তথ্যগুলো পাই, যার লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। মাত্র তো পকেটের যাত্রা শুরু হলো, এখনও যেতে হবে অনেক দূর। কত দূর আসলে যেতে পারে, আর যেন প্রজেক্ট আরার মতো এইটাও বন্ধ হয়ে না যায় সেই কামনা করি। আর ওদের অফিসিয়াল যে লিঙ্ক, মানে অফিসিয়াল ওয়েবসাইটের যে লিঙ্ক এবং যে ভিডিওর লিঙ্ক, যে ভিডিওর কথা বললাম, সব লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এই ছিল আজকের মতো ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর বিশ্বের বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে জানতে, বিভিন্ন প্রজেক্ট বা বিভিন্ন নতুন নতুন আপডেট সম্পর্কে জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর একটি লাইক দিতে অবশ্যই ভুলবেন না। আপনার যদি ভালো লাগে বন্ধুদের সাথেও শেয়ার করে দিন আমাদের ভিডিও। আর কমেন্ট সেকশনে জানান আপনাদের জানার যা যা আছে, যে কোনো প্রশ্নের উত্তর দিতে আমরা আপনাদের পাশে আছি। ধন্যবাদ। বাসায় থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার।